নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো স্পাইসি রাজমা মটন কিমা কারি। এটি খেতে খুবই টেস্টি এবং হেলদিও। এটি রাইস বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। চলুন বানিয়ে ফেলি রাজমা মটন কিমা কারি। রাজমা মটন কিমা কারি বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ মতো রাজমা নিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে 6 ঘন্টা মতো আমি রাজমাটা ভিজিয়ে রেখে দেব। 6 ঘন্টা পর দেখুন রাজমাগুলি সামান্য বড় হয়ে গেছে। এরপর এগুলি আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দেখুন প্রেসার কুকারে রাজমাগুলি আমি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিচ্ছি। অন্যদিকে 250 গ্রাম মতো মটর নিয়ে নিয়েছি। এরপর মিক্সির জারে মটনটার আমি কিমা বানিয়ে নেব। দেখুন কিমা বানানো হয়ে গেছে। এরপর রাজমা মটন কিমা কারি বানানোর জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, জিরে আর গোলমরিচ, আর নিয়েছি পেঁয়াজ, আদা, টমেটো কুচি আর রসুন। এদিকে দেখুন আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি তাতে গোটা জিরে ফোড়নে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর গোটা গোলমরিচ দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দেখুন দিয়ে দিলাম আর দারচিনি, এলাচ দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব। অন্যদিকে আমি মিক্সির জারে কুচিয়ে রাখা আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে। এরপর কুচি করা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো দেখুন আমি প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন আর লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আদা, রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, না হলে আদা আর রসুনের গন্ধ আসতে পারে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন মটনের কিমাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে মটনটা কষিয়ে নেব। এরপর আমি টমেটো কুচিগুলো অ্যাড করে দিলাম।
মটন কিমা কারি রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। স্পাইসি রাজমা মটন কিমা কারি রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। পুরনো বন্ধুরা আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।